আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যোনিতে চুলকানি কেন হয়? চেম্বারে প্রায়ই মা বোনরা আসে, বিশেষ করে অনেক গর্ভবতী মায়েরা এসে বলে যে যোনিতে চুলকানি হচ্ছে, কি করা উচিত। আবার অনেক অবিবাহিত বোনরা এসে বলে যে যোনিতে চুলকানি হচ্ছে, সাথে হচ্ছে স্রাব যাচ্ছে। এটি কেন হয়, এর চিকিৎসা কি, এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। যোনিতে আসলে চুলকানি হয়ে থাকে ফাঙ্গাল ইনফেকশনের কারণে, ছত্রাক প্রদাহ হলে সেখানে চুলকানি হয়। আরেকটি কারণে হয়, যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে চুলকানি হতে পারে। গর্ভবতী অবস্থায় যোনিতে চুলকানি হয়ে থাকে। কারো যদি ফাঙ্গাল ইনফেকশন হয় এবং প্রচুর পরিমাণে স্রাব যায়, সে যদি এটাকে পরিষ্কার না করে তাহলে এখানে ইনফেকশনের মাত্রা বাড়তে পারে এবং চুলকানি আরও বেড়ে যাবে। সেজন্য প্রত্যেকের ঘরোয়া কিছু চিকিৎসা আছে, এগুলি করা উচিত। যেমন প্রথমেই বলি যে আপনার কাপড় চোপড় সুতি কাপড় পরবেন, অন্তর্বাস এটাও সুতি রাখবেন যাতে একটু আলো বাতাস ভিতরে যেতে পারে। প্রস্রাব পায়খানার পর ওই যোনিপটটা সুন্দর করে পরিষ্কার করে রাখা। সাথে সাথে একটি গামলাতে কুসুম গরম পানি নিয়ে একটু লবণ দিয়ে সেখানে বসে থাকা, এটাতে অনেক উপকার পাওয়া যায়। আর কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে এটার জন্য খুবই কার্যকরী। ইচেনেশিয়া মাদার টিংচার বা হাইডাস্টিস মাদার টিংচার, এই দুইটির যে কোনো একটি 20 ফোঁটা মাদার টিংচার অল্প কুসুম গরম পানিতে নিয়ে সেখানে কাপড় দিয়ে যদি একটু রাবিং করা যায়, অথবা ওই পানিতে যদি একটু বসে থাকা যায়, তাহলে সেই চুলকানিটা থাকে না। সাথে সাথে কিছু মেডিসিন আছে খাওয়ার জন্য, যেমন ক্যালাডিয়াম সেক, কলেনসুনিয়া, মেডোরিনাম ইত্যাদি। একজন ডাক্তারই বুঝবে যে আপনার কোন মেডিসিনটা প্রয়োজন। তো আপনারা যদি এই রোগে কেউ ভুগে থাকেন তাহলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার কথাগুলি বলে আপনি চিকিৎসা নেবেন। উনি আপনার এক্সটার্নালি ব্যবহারের জন্য এই দুইটির যে কোনো একটি মেডিসিন দিবে এবং আপনার ওরালি খাওয়ার জন্য একটি মেডিসিন দিবে। আর হচ্ছে আপনার ঘরোয়া যে ট্রিটমেন্টের কথা বললাম, এই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। আর কুসুম গরম পানিতে লবণ দিয়ে মিক্স করে ওইখানে কতক্ষণ 10 থেকে 20 মিনিট আপনারা বসে থাকবেন, তাহলে এই ফাঙ্গাল ইনফেকশনের পরিমাণটা কমে আসবে। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।